নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ, এবার প্রশ্ন উঠেছে নিবন্ধন কি থাকবে? ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলেন, নিবন্ধন বাতিল না হলেও পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, কারণ দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলি হুদা বাবুল। ফজলি হুদা বাবুল, আপনার কাছে জানতে চাই, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় তো শেষ, তাদের সমর্থকরা কি অন্য দলে আশ্রয় নিতে পারে কিনা, বা তারা কি বসে থাকবে? আহ, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এটা প্রাসঙ্গিক এই সময়ের সময়। আহ, অন্য দলে ঢুকতে পারে কিনা সেটা পারেই, তবে বিএনপিতে ঢুকতে পারে কিনা এইটুকু আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি। সেটি হচ্ছে, আমাদের একটা খুব ক্লিয়ার সার্কুলার আছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের যারা কোনো পোস্টে আছে, দলে আছে, কিন্তু কিংবা সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে যারা দোসর ছিল তাদেরকে আওয়ামী লীগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা তার অঙ্গ ও সহযোগী কোনো সংগঠনে তাদেরকে অন্তর্ভুক্ত করবার নিষেধাজ্ঞা আছে। জি, আওয়ামী লীগ যাতে বিকল্প কোনো চিন্তা করতে না পারে, সেটা কিভাবে নিশ্চিত করা যাবে আসলে? বা আওয়ামী লীগ তারা যে বিকল্প চিন্তা করবে না, সেটার তো কোনো গ্যারান্টি নেই আসলে। দেখুন, আওয়ামী লীগ তো অবশ্যই বিকল্প চিন্তা করবে। যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে, বিএনপি শুরু থেকে একটি কথা বলে এসেছে যে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের বিচারের মুখোমুখি করব, এবং সেটা সরকারকে করবার জন্য আমরা অনুরোধও জানিয়েছি আইনের মাধ্যমে যেন আওয়ামী লীগের সেই বিচারগুলো সম্পন্ন হয়। আজকের যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে, বর্তমান সরকার যেটি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি হচ্ছে যে একটা আইনের কাঠামোর মধ্যে নিয়ে এসে তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় আনা হবে, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার কার্য সম্পন্ন হবে তারা কোনো রাজনৈতিক কার্যক্রম এবং অনলাইন অফলাইন কিংবা মাঠে থাকতে পারবে না। এটি মূলত বিএনপির বহু আগে থেকেই এটি দাবি ছিল, এবং বিএনপি মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি গত 16ই আহ, এপ্রিলেও প্রধান উপদেষ্টার কাছে যে আমাদের দাবি দেওয়া এবং বিভিন্ন চাওয়ার যে আমরা হস্তান্তর করেছেন আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানেও আমরা এই দাবিটি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করে আমরা শাহবাগে গেলাম না কেন। শাহবাগে যাওয়া না যাওয়া, এইসব নাটক ড্রামা কিংবা ওই ওয়াসার পানি বিতরণ করা শাহবাগের এই 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 বাচ্চাদের কাছে, আবার জামাতের একজন যাওয়া, এবং তিনি বলেন না যে উনি জামাতের দলীয় দলীয় হিসেবে গিয়েছেন, এইসব ফ্যাকরার মধ্যে বিএনপি কোনোদিনও ছিল না, এখনো নেই, আমরা আগামীতেও যেতে চাই না। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, এবং সে কারণেই আমরা শুরু থেকেই বলেছি আপনারা যে যাননি বিচারের বা এই মাধ্যমে শাহবাগে যাওয়ার জনগণ প্রশ্ন যদি আপনি তাদের। তুলেছেন, এই নিয়ে আপনারা না যাওয়াতে, এই নিয়ে আমরা দেখেছি যে এনসিপি সহ অন্য দলগুলো আপনাদের সাথে অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে, এরকম মন্তব্য আসলে উঠে আসছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই পুরা অর্কেস্ট্রাতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে শুরুটা হয়েছিল যে সাবেক রাষ্ট্রপতি তথাকথিত ফ্যাসিস্ট দোসর আহ, যে পালিয়ে গেলেন এ দেশ থেকে বা চলে গেলেন আবার, সাবেক রাষ্ট্রপতি, সেটা কিভাবে গেল এটা নিয়ে কথা শুরু হয়েছে। এখন এটা কিভাবে গেল এটা তো এই সরকারেরই বিষয়। এ সরকার তো অনেককেই সেফ এক্সিট দিচ্ছে, এটা আমরা দেখছি, কিন্তু আমরা বরাবর বলছি এদের বিচারের আওতায় আনা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই হাসানাতের সঙ্গীরা যারা সরকারে আছেন, তারা কি জানতেন না যে আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে কোনো দেশের বাইরে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি? আব্দুল হামিদের বিরুদ্ধে কেন এটা দেওয়া হয়নি? এটা কেন দেখেননি তারা? এটা কি সরকারের ব্যর্থতা নয়? আমরা এসব মব কালচারে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে জনগণের ক্ষমতায়নে, জনগণের সাথে বিএনপি থাকতে চায়, জনগণের পাশে থাকতে চায়। আজকে যেখানে মিন্টু যে রোডের দাবি মতো আদায় করলো, জায়গায়, সেটিকে কি আপনারা মব কালচার বলে মনে করছেন? দেখুন এছাড়া আর কি, যারা সরকারে তারাই আন্দোলন করছেন, আবার তারাই বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা। এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ
বিগত 5ই সেপ্টেম্বরে তাদের বৈঠকেও এটা বলেছে। আপনি যদি জি, সেপ্টেম্বরের যুগান্তরের জি, পত্রিকা বের আমাদের হাতে সময় কম, আপনার পুরো কথা শুনতে পারলে ভালো হতো। ফজলি হুদা বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।